নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী। আর আজকে আপনাদের কাছে এসেছি এই প্রোডাক্টটা নিয়ে। প্রোডাক্টটার নাম জিভা ম্যাগজিং সি। ম্যাগনেসিয়াম বিসগ্লাইসিনেট হচ্ছে তার মূল উপাদান, যেটা 850 মিলিগ্রামের ভিতরে দেওয়া রয়েছে। আর সেটাও রয়েছে চিলেটেড ফর্মে, যাতে আপনার শরীর সেটা ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে। এছাড়াও এর ভেতরে রয়েছে জিঙ্ক পিকোলিনেট 10 মিলিগ্রাম, তার সাথে রয়েছে কপার বিসগ্লাইসিনেট 1 মিলিগ্রাম, সাথে আর একটা অসামান্য হার দেওয়া রয়েছে যার নাম অশ্বগন্ধা, সেটা রয়েছে 100 মিলিগ্রাম। যে ম্যাগনেসিয়াম বিসগ্লাইসিনেট 850 মিলিগ্রামের কথা বললাম, সেটা আসলে আপনার শরীরে এসে এলিমেন্টাল ম্যাগনেসিয়াম হিসাবে যদি কাউন্ট করেন, তাহলে সেটা 150 মিলিগ্রামের সমান। এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, কেন আমার শরীরে, আপনার শরীরে ম্যাগনেসিয়াম এত গুরুত্বপূর্ণ। দেখুন, আমার শরীরে 300-র বেশি এনজাইমেটিক রিয়াকশান, এনজাইম জনিত কার্য আমার শরীরে ঘটতে থাকে, এবং তার পেছনে ম্যাগনেসিয়ামের একটা বড় ভূমিকা রয়েছে। এই যেমন ধরুন না, আমি যে ফ্যাটটা নিলাম, আমি যে প্রোটিনটা খেলাম, এটা আমি খাওয়ার পর আমার শরীর সেটাকে নেবে কিনা, অ্যাসিমিলেট করবে কিনা, তার পেছনে ম্যাগনেসিয়ামের একটা বড় ভূমিকা রয়েছে। আরও উদাহরণ দিচ্ছি, ধরুন আমাকে এখানে এই বাঁ হাতে এখানে একটা মশা কামড়েছে। মশা কামড়ানোর সাথে সাথে এখান থেকে একটা নিউরো সংবেদন বা নিউরো ট্রান্সমিশন এখান পর্যন্ত যাবে, অর্থাৎ ব্রেনে যাবে। ব্রেন কি বলবে? ডান হাতকে যে ওই মশাটা মেরে দাও, আমি মেরে দেবো। কিন্তু এই ঘটনাটাই ঘটবে না যদি আমার শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হয়ে থাকে। যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম যদি আমার শরীরে না থাকে, বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আমার শরীরের যে মাসল রয়েছে, আমার যে নার্ভ রয়েছে, তার কার্য নিয়ন্ত্রণে সাহায্য করে। মাসেলের সঠিক যে সংকোচন, তার প্রসারণ, সেটাকে নিশ্চিত করে। আমাদের যে স্প্যাজম হয়, খিঁচুনি হয়, টান হয়, সেটাকে প্রতিরোধে সহায়তা করে। নার্ভ যে সিগন্যালিং, যেটা অবশ্যই দরকার আমার শরীরের কার্যকর আদান প্রদান বজায় রাখার জন্য, সেটাকে নিশ্চিত করে ম্যাগনেসিয়াম। আমার হার্টবিটকে নিয়মিত রাখে। হৃদপেশির যে সঠিক কার্যক্ষমতা, সেটাকে নিশ্চিত করে আমার শরীরের রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটা বিশেষ ভূমিকা রাখে। ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। হাড়কে অত্যন্ত মজবুত রাখতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। আপনি বলবেন যে ম্যাগনেসিয়াম কেন? ক্যালসিয়াম তো, ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে ম্যাগনেসিয়াম, এবং ফলে আমার হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং আমার হাড় হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তার কারণ এটা ইনসুলিন নিয়ন্ত্রণ করে এবং গ্লুকোজের মেটাবলিজমে সক্রিয় ভূমিকা নেয়। ফলে এটা আমার ব্লাড গ্লুকোজ লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে। এর পাশাপাশি এটা ইনসুলিন রেজিস্ট্যান্সকেও কমায়। প্রোটিন সংশ্লেষণেও সহায়তা করে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম প্রোটিন এবং এনজাইম তৈরিতে কার্যকরী ভূমিকা নেয়। শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে ম্যাগনেসিয়াম। আমার শরীরে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি, যেটা হচ্ছে কোষের মূল শক্তির উৎস বলতে পারেন, বা মূল গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারেন, সেটার উৎপাদনের পেছনে ম্যাগনেসিয়ামের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়াও ঘুম এবং মানসিক প্রশান্তি উন্নত করতে সাহায্য করে। আমার স্নায়ুতন্ত্রকে শান্ত করে। গামা অ্যামিউনোবিউটোরিক অ্যাসিড বা জিএবিএ রিসেপ্টর সক্রিয় করে আমার গভীর ঘুম এবং আরামদায়ক ঘুমকে নিশ্চিত করে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মুড ব্যালেন্স করে, অ্যাংজাইটি কমায়। ম্যাগনেসিয়াম আমার শরীরে সেরাটোনিন এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রণের মাধ্যমে আমাকে সাহায্য করে, আমার মেজাজকে ঠিক রাখতে সাহায্য করে।
আমাকে বিষণ্ণতা এবং উদ্বেগের থেকে রক্ষা করে, আমার মস্তিষ্কের স্বাস্থ্যকেও সহায়তা করে কিন্তু ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটাকে উন্নত করে, নিউরনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়ামের সাথে একত্রে কোষের ইলেকট্রোলাইট স্থিতি বজায় রাখে। ম্যাগনেসিয়াম আমার হার্টকে ভালো রাখে, আমার আর্টারিকে, আমার ধমনীকে নমনীয় রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম জমা সেখানে প্রতিরোধ করে এবং রক্তনালীর স্বাস্থ্য এইভাবে সে বজায় রাখে। পোস্ট মেনোপজাল যে সিনড্রোম হয়, পিএমএস, তার লক্ষণগুলোকে প্রশমিত করে। মাসিকের সময় পেশিতে যে টান হয়, স্প্যাজম হয়, সেটাকে কমায়। ফোলাভাব এবং মুড সুইং যে হয় সেগুলোকেও সে কমাতে সাহায্য করে। যারা খেলাধুলা করেন, যারা স্পোর্টসের সাথে যুক্ত, যারা এক্সারসাইজ করেন, তাদের জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ ম্যাগনেসিয়াম আমার শরীরে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে, মাসেল রিকভারিতে সাহায্য করে। আমার শরীরে, আমি এই যে ব্যায়াম করলাম, ব্যায়াম করার পর আমার শরীরে ল্যাকটিক অ্যাসিড বিল্ড আপ হতে থাকে, সেটাকে ম্যানেজ করতে সাহায্য করে। সেলুলার স্ট্রেসকে কমায়, তার কারণ এটা আমার শরীরে ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিউট্রালাইজ করতে সাহায্য করে এবং করে আমার যে অক্সিডেটিভ স্ট্রেসটা রয়েছে সেটাকে কমায়। ডিএনএ এবং আরএনএ সিনথেসিসে সাহায্য করে। সুতরাং বুঝতেই পারছেন যে ম্যাগনেসিয়াম কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। ম্যাগনেসিয়ামের যদি দীর্ঘদিন ধরে ঘাটতি হয় আমার শরীরে, তাহলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন ধরুন অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম ঠিকমতো অ্যাবজর্ব হবে না, ফলে আমার হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়তে পারে। আমার হার্টের সমস্যা হতে পারে, যেমন ধরুন অ্যারিদমিয়া বা অনিয়মিত স্পন্দন, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিস। আমার শরীরে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়, দীর্ঘদিন ধরে যদি আমি ঘাটতিকে প্রশ্রয় দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার শরীরে খুব সমস্যার সৃষ্টি হতে পারে। এই যেমন ধরুন অস্টিওপোরোসিস, আমার শরীরের যে হাড়গুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে পড়বে, সেগুলো ভঙ্গুর হয়ে যেতে পারে, আমার হার্ট ভালো থাকবে না, অ্যারিদমিয়া হতে পারে, অনিয়মিত হার্টবিট অ্যারিদমিয়া হতে পারে, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে, টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যেতে পারে। তার কারণ ইনসুলিন সংবেদনশীলতা কমে যেতে পারে এবং গ্লুকোজ বিপাকের মাত্রা কমে যেতে পারে। স্নায়বিক রোগ হতে পারে, যেমন ধরুন মাইগ্রেন বা উদ্বেগ ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম আমার শরীরে দরকার, এটা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি, কিন্তু আমরা এখানে যেটা দিয়েছি ম্যাগনেসিয়াম বিসগ্লাইসিনেট, এই ম্যাগনেসিয়াম বিসগ্লাইসিনেট এই ফর্মটাই কেন আমরা নেব, কেন এটাই দরকার? এটা দরকার তার কারণ এই ফর্মটাই শরীরের সবথেকে সহজে, সবথেকে ভালোভাবে শোষিত হয়, ফলে কম মাত্রাতেও এটা ভীষণ রকমভাবে কার্যকর। এটা আপনার পেটে কোনো সমস্যা তৈরি করে না, ডায়রিয়া বা পেটের অন্যান্য অস্বস্তি হতে দেয় না, অন্য ফর্মে হলেও হতে পারে। এর ভেতরে গ্লাইসিন নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যেটা আমাদের ঘুমের গুণমান এবং স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। চলুন এবার জেনে নিই জিঙ্ক আমাদের শরীরে কি কাজ করতে পারে। দেখুন, জিঙ্ক আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত দ্রুত ছাড়াতে সাহায্য করে, ডিএনএ সংশ্লেষণে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে। জিঙ্ক আমাদের স্বাদ এবং গন্ধের অনুভূতি বজায় রাখতে সাহায্য করে, চুল ও ত্বকের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জিঙ্কের অভাবে সহজে মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, ক্ষত সেরে উঠতে দেরি হতে পারে, চুল পড়া বেড়ে যেতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, স্বাদ এবং গন্ধের খামতি হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে জিঙ্ক পিকোলিনেট এই ফর্মটা আমরা কেন দিয়েছি? তার কারণ এটার বায়োঅ্যাভেলেবিলিটি সব থেকে বেশি, এটা আমার শরীর সব থেকে সহজে শোষণ করতে পারে এবং শুধুমাত্র তাই নয়, এটা আমার পেটে এসে কোনো সমস্যার সৃষ্টি করে না। চলুন এবার জেনে নিই কপার কেন আমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ, কপার বা তামা কেন গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রেস মিনারেলস, যেটা আমার হার্ট, আমার ব্রেন,
আমার নার্ভ, আমার বোনস মানে হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা, শক্তি উৎপাদন, এই সমস্ত বিভিন্ন কার্যে সে সহায়তা করে। এটা আয়রনকে শোষণ করতে সাহায্য করে, রক্তকণিকা গঠন করতে সাহায্য করে, কোলাজেন এবং সংযোগশীল টিস্যু তৈরিতে সাহায্য করে। এর অভাবে ক্লান্তি, দুর্বলতা, রক্তাল্পতা, বারবার অসুস্থ হয়ে পড়া, হাড় দুর্বল হওয়া, মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া, ত্বকের সমস্যা হওয়া ইত্যাদি দেখা দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে একইভাবে যে কপার বিসগ্লাইসিনেট এই ফর্মটাই কেন? এটা সবথেকে বেশি আমার শরীর সহজে শোষণ করতে পারে, এটার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি এবং এটা সম্পূর্ণভাবে নিরাপদ। এতে আমার পেটে বা অন্যান্য কোনো সমস্যা সৃষ্টি করে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এবার আমরা আলোচনা করব অশ্বগন্ধা নিয়ে। দেখুন, অশ্বগন্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হার্ব, যাকে বলা হয় ইন্ডিয়ান জিংসেং। একটা শব্দ আছে যার নাম হচ্ছে অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন মানে হচ্ছে এমন কিছু যেটা আমার শরীরের এবং মনের স্ট্রেসকে কমায়। সারা বিশ্বে এরকম অনেক অ্যাডাপ্টোজেন রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাডাপ্টোজেন হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা ব্যবহার যদি আপনি করেন তাহলে সেটা আপনাকে মানসিক উদ্বেগ, মানসিক চাপ থেকে রক্ষা করতে সাহায্য করবে, আপনার ঘুমের গুণমান বাড়াবে, শরীরে শক্তি এবং জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও এটা হৃৎপেশির উপরে কাজ করে, রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড মাত্রা সেটা সামান্য হলেও কমায় এবং হার্টের জন্য ভালো। এটা হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে, পুরুষদের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে এ আমাকে দারুণভাবে সাপোর্ট করে বার্ধক্যজনিত সমস্যাকে রুখে দেওয়ার জন্য। এবং দেখা গেছে যে এটা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুব ভালো একটা হার্ব এবং এটা ইমিউনিটি বাড়ানোর জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা হার্ব। সুতরাং বুঝতেই পারছেন যে এই প্রোডাক্টটা কতটা গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে কারা খাবেন না। দেখুন, যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যাদের কিডনি ফেলিওর হয়েছে বা কিডনিতে খুব গুরুতর সমস্যা রয়েছে, তাদের এটা খাওয়া উচিত নয়। যাদের ব্লাড প্রেশার অত্যন্ত কম, যাদের হার্ট রেট অনেক কম, তাদেরকে ম্যাগনেসিয়াম আমরা সাজেস্ট করছি না, তার কারণ সেটা আরও ফার্দার হার্ট রেটকে লোয়ার করতে পারে। যাদের অত্যন্ত কম ব্লাড প্রেশার তারা দূরে থাকবেন। নিউরোমাস্কুলার ডিজিজ যাদের রয়েছে তারা এটা থেকে বিরত থাকবেন। যেমন বিভিন্ন মেডিকেশনস, যেমন ধরুন কিছু অ্যান্টিবায়োটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ডায়ারিউটিক্স, থাইরয়েডের মেডিসিন, এরকম কিছু আছে যেটা এর সাথে এসে ইন্টারাক্ট করতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই খাওয়া উচিত নয়। এছাড়াও যারা প্রেগনেন্ট এবং ব্রেস্টফিডিং লেডি, ওমেন, তাদেরকেও আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ডায়েটারি সাপ্লিমেন্ট নিতে পরামর্শ দিচ্ছি না। এছাড়াও যাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডার এমন রয়েছে, যেমন ধরো ডায়রিয়া ইত্যাদি, সেক্ষেত্রেও কিন্তু ম্যাগনেসিয়াম ব্যবহার করাটা ঠিক নয়। এবার বলি এটা ব্যবহারের নিয়ম। রাতে খাওয়ার পর একটি ট্যাবলেট আপনি নিতে পারেন প্রত্যহ। এটা তো গেল সাধারণ নিয়ম বা মেনটেন করার জন্য ডোজ। এবার আমরা চলুন দেখে নিচ্ছি রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স কী আছে, এবং তার আগে আমরা জেনে নেব জিভা ম্যাগজিং সির এলিমেন্টাল ম্যাগনেসিয়াম কত আছে। দেখুন, জিভা ম্যাগজিং সিতে এলিমেন্টাল ম্যাগনেসিয়াম মানে শেষ পর্যন্ত আমার শরীর গ্রহণ করে যে পরিমাণ ম্যাগনেসিয়াম, তার পরিমাণ হচ্ছে 150 মিলিগ্রাম। ওদিকে অ্যাডাল্ট মেন মানে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, 19 থেকে 30 বছর যাদের বয়স, তাদের জন্য ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 400 মিলিগ্রাম। যদি বয়সটা তাদের 31 বছরে বেশি হয় তাহলে সেটা বেড়ে হয় 420 মিলিগ্রাম প্রতিদিন।
মহিলাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 19 থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সটা হচ্ছে 310 মিলিগ্রাম প্রতিদিন। আর বয়সটা যখন তাদের 31 বছর পেরিয়ে যায় তখন সেটাই বেড়ে হয়ে যায় 320 মিলিগ্রাম প্রতিদিন। সুতরাং যাদের ডেফিসিয়েন্সি রয়েছে, যাদের ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে শরীরে, তারা সেই অনুযায়ী একাধিক ম্যাগজিং সি তারা নিতে পারেন। এবং অবশ্যই যদি আপনার কোনো রোগ থেকে থাকে ম্যাগনেসিয়ামের অভাবজনিত, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার ডোজ ঠিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আর ততক্ষণের জন্য বিদায়।